ভালোবাসা, যন্ত্রণা আর বেদনার এক মহাকাব্যের নাম দেবদাস। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কালজয়ী এই উপন্যাসটি বহু ভাষায় চলচ্চিত্রে এসেছে। মাত্র ১৭ বছর বয়সেই এই উপন্যাসটি লিখেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র দেবদাস, যাকে কেন্দ্র করে আবর্তিত হয় পার্বতী আর চন্দ্রমুখীর ভালোবাসার গল্প। দেবদাস আর পার্বতী ছেলেবেলার বন্ধু, একসাথে খেলাধুলা করে, পাঠশালায় যায়। ছোট ছোট মান, অভিমান আর খুনসুটি যেন তাদের লেগেই থাকে। ধীরে ধীরে গড়ে ওঠে বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব থেকে এক পর্যায়ে রূপ নেয় ভালোবাসার। এরই মধ্যে মা বাবা দেবদাসকে কলকাতায় পাঠিয়ে দেয়। নিত্যদিনের সঙ্গী পার্বতী গ্রামেই থেকে যায়। যাবার আগে দেবদাস কথা দিয়ে যায় খুব দ্রুতই ফিরে আসবে। তবে সে কথা রাখতে পারেনি দেবদাস। এদিকে চিঠির অপেক্ষা আর চিঠি লিখেই পার্বতীর প্রাত্যহিক দিন কাটতে থাকে। বহু বছর পর দেবদাস গ্রামে আসে। এদিকে পার্বতীও বড় হয়েছে, দুজনেই এখন বিয়ের উপযুক্ত। পার্বতীর বাবা দেবদাসের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়। দেবদাসের মা তাদের নিচু বংশ, বাড়ির কাছে আত্মীয় ইত্যাদি কারণে প্রস্তাব প্রত্যাখ্যান করে। এদিকে পার্বতী মনে প্রাণে দেবদাসকে স্বামী হিসাবে গ্রহণ করে ফেলেছে। দেবদাস তাকে বিয়ে করবে কিনা এমন প্রশ্নের উত্তর পেতে পার্বতী একদিন দেবদাসের সঙ্গে দেখা করে। কিন্তু দেবদাস নিরুপায় হয়ে পার্বতীকে না জানিয়ে কলকাতায় চলে যায়। পার্বতীর মুখোমুখি হওয়ার সাহস দেবদাসের কখনোই ছিল না। কলকাতা গিয়ে চিঠিতে জানায় পারো যেন তাকে ভুলে যায়। স্বাভাবিকভাবেই চিঠি পেয়ে পার্বতীর হৃদয় ভেঙে যায়, কিন্তু আত্মসম্মান রক্ষার জন্যই তার মধ্যে দেবদাসের জন্য জন্ম নেয় ক্ষোভ। দেবদাস যখন নিজের ভুল বুঝতে পেরে কলকাতায় থেকে পুকুর পাড়ে পার্বতীর সঙ্গে দেখা করে, তখন সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। যদিও এর মধ্যে পার্বতীর সম্মতিতেই এক জমিদারের সঙ্গে বিয়ে সম্পন্ন হয়। পরে আত্মগ্লানি আর বিরহে দেবদাস কলকাতায় চলে যায়। আত্মগ্লানি ঘোচাতে বেছে নেয় এক অন্ধকার জগৎ, আর সেখানেই দেখা মেলে চন্দ্রমুখীর। চন্দ্রমুখী একজন নর্তকী, পুরুষের মনোরঞ্জন করাই তার পেশা। ব্যক্তিত্বে চন্দ্রমুখী ছিল একনিষ্ঠ। দেবদাস সারাদিন মদ্যপানে ডুবে থাকে। চন্দ্রমুখী তা থেকে বিরত রাখতে পারেনি। দেবদাসের মনে সারাক্ষণ পার্বতী বিরাজ করে। মন থেকে পার্বতীর তীব্রতা ভুলবার জন্য সে মদ্যপায়ী হয়ে উঠেছে। এদিকে পার্বতী জমিদারের ঘর সংসার সামলাতে সামলাতে ব্যস্ত সময় পার করছে। চন্দ্রমুখী এখন দেবদাসের নিত্যদিনের সঙ্গী, কিন্তু সজ্ঞানে তার কাছে দেবদাস আসতে পারে না। মাতাল না হলে এখানে সে পা ফেলতে পারে না। দেবদাস দিবারাত্রি মদের নেশায় বুঁদ হয়ে থাকে। একসময় চন্দ্রমুখীকে সহ্য না করলেও আস্তে আস্তে সহ্য করে নেয়। চন্দ্রমুখীও নিঃস্বার্থ বন্ধুর মতো তার সঙ্গ দিয়ে যায়। চন্দ্রমুখী নিয়তির আবৃত্তে আস্তে আস্তে দেবদাসের প্রেমে পড়ে। একসময় দেবদাসের মনেও প্রতিনিয়ত পার্বতী আর চন্দ্রমুখীর তুলনা হতে থাকে। নিয়তি দেবদাসকে এতই উদাস করে যে হতাশাগ্রস্ত দেবদাস অত্যধিক মদ পান শুরু করলে তার শরীর ক্রমে ভেঙে পড়ে। আসন্ন মৃত্যুর কথা অনুভব করে সে হাতিপোতা গ্রামে পার্বতীকে দেখার জন্য রওনা হয়। শেষ রাতে পার্বতীর বাড়ির সামনে পৌঁছায়। শীতের রাত শেষে শারীরিক ও মানসিক যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ভোরের আলোয় দেবদাসের মৃত্যু হয়। মৃত্যুমুখে কেউ এসে দেবদাসের মাথায় হাত বোলানোর ছিল না। এমন সময়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন, তোমরা যে কেহ এই কাহিনী পড়িবে হয়তো আমাদেরই মতো দুঃখ পাইবে। তবু যদি কখনো দেবদাসের মতো এমন হতভাগ্য
অসংযমী পাপিষ্ঠের সহিত পরিচয় ঘটে, তাহার জন্য একটু প্রার্থনা করিও, আর যাহাই হোক যেন তাহার মতো এমন করিয়া কাহারও মৃত্যু না ঘটে। মরণে ক্ষতি নাই, কিন্তু মরিবার সময় যেন কাহারও এক ফোঁটা চোখের জল দেখিয়া সে মরিতে পারে। প্রেমের বিচিত্র রহস্য উদ্ঘাটনে শরৎচন্দ্র যথেষ্ট পারদর্শিতা দেখিয়েছেন। দেবদাস আর পারোর প্রেম কাহিনী এ কারণেই অমর। উপন্যাসটি নিয়ে এ পর্যন্ত একাধিক ভাষায় একাধিক চলচ্চিত্র নির্মিত হয়েছে। বাংলাদেশে এ পর্যন্ত 2টি দেবদাস নির্মিত হয়েছে। 2টি সিনেমায় পরিচালনা করেছেন চাষী নজরুল ইসলাম।